আচ্ছা, পুজো কেমন কাটলো সবার? শুনতে পাচ্ছো সবাই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। পুজো কেমন কাটলো সবার? স্যার মোটামুটি কাটছে। আচ্ছা, ঠিক আছে, চলো। তো আজকে তোমার সব ডিপার্টমেন্ট যেহেতু একসাথে ক্লাস হচ্ছে, নাম্বার সিস্টেমটা কতটা হয়েছিল বলো তো? তোমার ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু হেক্সা, শুধু ডেসিমেল থেকে ওই তিনটেই হয়েছিল মনে হচ্ছে, ঠিক আছে? তো আজকে নাম্বার সিস্টেমটা করালে হয়তো সমস্যা হবে একটু, কারণ সিএসটি, ইটিসি আর মেকানিক্যাল ওদের হয়তো একটু সমস্যা হবে, ঠিক আছে? তাহলে আজকে অন্য কিছু করাচ্ছি, ঠিক আছে? তো নাম্বার সিস্টেমটা এই উইকে এবার দুটো করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি উইকলি, কারণ তোমাদের ইন্টারনাল আছে, ঠিক আছে? আচ্ছা, আজকে করাবো হচ্ছে তোমাদের মেমোরি, দেখবে ওই ইউনিট টু তেই মেমোরি আছে, ঠিক আছে? সিলেবাস যাদের কাছে আছে সিলেবাসটা খুলে দেখবে, ইউনিট টু তে মেমোরি আছে, সিপিইউ আছে, আরো কি কি আছে, ইনপুট আউটপুট ডিভাইস মানে কিবোর্ড মাউস ওইগুলো আছে, এগুলো বেশি কিছু নয়, ছোটখাটো জিনিস সব, একটু একটু করে করে দিলেই হবে। তো ফার্স্ট আজকে হচ্ছে করাচ্ছি মেমোরি, ঠিক আছে? কি করাচ্ছেন স্যার? মেমোরি মেমোরি। আচ্ছা, না র্যাম। মানে শুধু র্যাম নয়, র্যাম রম পুরো মেমোরি, হার্ড ডিস্ক সবকিছু, ঠিক আছে? ঠিক আছে। মেমোরি। আচ্ছা, আর যারা হচ্ছে ওই নাম্বার সিস্টেমটা মানে খাতায় করছিলে, তারা দু তিনটে পেজ, তিনটে মতো পেজ ছেড়ে তারপর মেমোরি করবে, ঠিক আছে? আর নাম্বার সিস্টেম এখন অনেকটাই বাকি, বুঝতে পারলে? শুধু একসাথে ক্লাস নিচ্ছি, তাই এখন নাম্বার সিস্টেমটা একটু করছি, ঠিক আছে? নাম্বার সিস্টেমটা বাদ দিয়ে মেমোরিটা করাচ্ছি, বুঝতে পারলে? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে দেখো, কম্পিউটার টোটাল যদি বলি, কম্পিউটারের কটা পার্ট? কম্পিউটারের পার্ট বলতে গেলে হার্ডওয়্যার, সফটওয়্যার, আর হচ্ছে ইউজার বা ব্যবহারকারী, আর একটা পার্ট হচ্ছে তোমার মেমোরি, মানে কম্পিউটার মেমোরি। তো হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যে সকল ডিভাইসগুলো ফিজিক্যাল ডিভাইস, আমরা যেগুলোকে টাচ করতে পারি, মানে স্পর্শ করতে পারি, সেগুলো হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। ফিজিক্যাল ডিভাইস যেগুলো, যেমন ধরো কম্পিউটারে যেটাকে আমি টাচ করতে পারবো সেটাই হার্ডওয়্যার। তো কিবোর্ড মাউস থেকে শুরু করে প্রিন্টার, স্ক্যানার, মনিটর, এই সেই, সিপিইউ টিপিইউ যেখানে টাচ করতে পারবো সেটাই হার্ডওয়্যার, ঠিক আছে? নিশ্চয়ই সফটওয়্যারে আমি টাচ করতে পারবো না, ঠিক আছে? তো এনি ফিজিক্যাল ডিভাইস অফ কম্পিউটার, কম্পিউটারের যে সকল ফিজিক্যাল ডিভাইস গুলো আছে, যে সকল যেগুলোতে আমরা টাচ করতে পারবো সেগুলোই হার্ডওয়্যার, ঠিক আছে? তো আর সফটওয়্যার কোনগুলো? সফটওয়্যার হচ্ছে কিছু প্রোগ্রাম বা কিছু মানে, মানে কি বলবো, কিছু প্রোগ্রামকে এক জায়গায় করে একটা সফটওয়্যার তৈরি হয়, ঠিক আছে? তার কাজ কি? পুরো কম্পিউটার সিস্টেমটাকে মেইনটেইন করা আর হার্ডওয়্যার গুলোকে পরিচালনা করা, ঠিক আছে? মানে যে হার্ডওয়্যার আছে, ধরো সাপোজ একটা স্পিকার, কি ধরো প্রিন্টার, এগুলোকে পরিচালনা করা, প্লাস হচ্ছে কি পুরো কম্পিউটার সিস্টেমটাকে মেইনটেইন করা। এটা হচ্ছে সফটওয়্যারের কাজ। আরেকটা সফটওয়্যারের বড় কাজ কি হচ্ছে? ইউজারের সাথে হার্ডওয়্যারের কমিউনিকেট করা। ইউজারের সাথে হার্ডওয়্যারের কমিউনিকেট করাটা মানে কি ব্যাপারটা দেখো, ধরো হচ্ছে সাপোজ আমি ইউজার, ঠিক আছে? আর হার্ডওয়্যার কি? ধরো স্পিকার, মনিটর, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। ধরো আমার একটা গান শোনার ইচ্ছে হয়েছে, সাপোজ একটা গান শুনতে চাইছি, আমি তো নিশ্চয়ই মুখে বলবো গান শুনতে চাইছি, বলে দিলে যে গান চলে যাবে, এরকম তো নয়। সফটওয়্যারকে হার্ডওয়্যারকে একটা মানে স্পিকারে একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন যাবে, তবেই তো গানটা চলবে। সেই ইনস্ট্রাকশনটা দেবে কে? সেটা দেওয়ার জন্য কি আছে? সফটওয়্যার। মানে সফটওয়্যার কি করে? ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। মানে ধরো দুজনের মধ্যে কি করে? তো ইউজার সরি, হার্ডওয়্যার আর হচ্ছে ইউজারের মধ্যে কি কমিউনিকেশনটা গড়ে তোলে কি? সফটওয়্যার, ঠিক আছে? তো তাহলে হার্ডওয়্যার কি বললাম? হার্ডওয়্যার হচ্ছে যেগুলো কম্পিউটারের ফিজিক্যাল ডিভাইস, যেগুলোতে আমরা টাচ করতে পারি, সেগুলো হার্ডওয়্যার। আর সফটওয়্যার কোনগুলো? যেগুলো হচ্ছে ধরো সফটওয়্যার কি? কিছু প্রোগ্রাম একসাথে মিলে একটা সফটওয়্যার তৈরি হয়, যার কাজ কি? ধরো ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে একটা কমিউনিকেশন গড়ে তোলা, প্লাস ধরো যে পুরো কম্পিউটার সিস্টেমটাকে মেনটেন করা, ঠিক আছে? এগুলো হচ্ছে কি সফটওয়্যারের কাজ, ঠিক আছে? এবার এছাড়া কি আছে? একটা কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি কি? মেমোরির বাংলা কথা কি? মেমোরি মানে হচ্ছে স্মৃতি, ঠিক আছে? তো এবার নিশ্চয়ই স্মৃতি মানে বুঝতে পেরেছো, ঠিক আছে? তো কম্পিউটার মেমোরি
কি বা একটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস, মানে হার্ডওয়্যারের মতো একটা ফিজিক্যাল ডিভাইস বা ফিজিক্যাল স্টোরেজ ডিভাইস, মানে যেখানে কোনো কিছু স্টোর করে রাখতে পারি। যেমন ধরো কন্টেইনার কি একটা স্টোরেজ ডিভাইস, ঠিক আছে? তো সেরকম কম্পিউটার হার্ডওয়্যার কি, সরি, কম্পিউটার মেমোরি কি, কম্পিউটার মেমোরি হচ্ছে একটা ফিজিক্যাল স্টোরেজ ডিভাইস, ঠিক আছে? যার সাহায্যে আমরা কি কোনো ডেটাকে টেম্পোরারি বা পার্মানেন্টলি স্টোর করতে পারি। ধরো আমি একদিন ২ দিন বা কিছুদিনের জন্য টেম্পোরারি স্টোরও করতে পারি। আবার চাইলে পার্মানেন্ট সারা জীবনের জন্যও স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? তাহলে কম্পিউটার মেমোরি কি? কম্পিউটার মেমোরি হচ্ছে এমন একটা ফিজিক্যাল ডিভাইস যেটা কি ডেটা বা ইনফরমেশন স্টোর করে রাখতে পারে, ঠিক আছে? তো পার্মানেন্টলি বা টেম্পোরারিলি। মানে কম্পিউটার মেমোরিটা তাহলে কি বললাম? কম্পিউটার মেমোরি ইজ এ স্টোরেজ ডিভাইস দ্যাট স্টোর ডেটা অর ইনফরমেশন পার্মানেন্টলি অর টেম্পোরারিলি, ঠিক আছে? তাহলে বোঝা গেল হোয়াট ইজ মেমোরি। মেমোরি কি? মেমোরি হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস দ্যাট স্টোর ডেটা অর ইনফরমেশন, বা মানে যে কোনো ডেটা বা ইনফরমেশন, লাইক ধরো ভিডিও, অডিও, বা ধরো তোমার টেক্সট থেকে শুরু করে যা কিছু আছে, ইমেজ, এইসব ডেটাকে ও কি করে স্টোর করে রাখতে পারে, টেম্পোরারিও স্টোর করে অথবা পার্মানেন্টলি স্টোর করে, ঠিক আছে? তো হোয়াট ইজ মেমোরি বোঝা গেল তাহলে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এরপর আসছি মেমোরি মেজারমেন্ট ইউনিট, ঠিক আছে? তো মেমোরি মেজারমেন্টের ইউনিট কি? মেমোরি মেজারমেন্টের ইউনিট মানে কি? মেজারমেন্টের ইউনিট হচ্ছে, ধরো সাপোজ যেরকম আমরা ধরো আলু, পেঁয়াজ বা ধরো এমনি সবজি, এগুলো মাপি কিভাবে? 1 কেজি মানে 1 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম, এরকম কেজি বা গ্রাম, এরকম মাপি, মানে ওজন করি, ঠিক আছে? পরিমাপ করি। ধরো সাপোজ জল, মানে কোনো কিছু তরলকে, জল বা ধরো লিকুইড যেগুলো আছে, ধরো তেল, এগুলোকে আমরা কিভাবে কি করি, মেজার করি? ইউনিটটা কি, লিটার, মিলিলিটার, ডেসিলিটার, এইভাবে লিটারে করি। ঠিক আছে? এরকম মেমোরিও পরিমাপ করা যায়, ঠিক আছে? তো নিশ্চয়ই মেমোরিকে আমি 1 কিলো, 2 কিলো, মানে 1 কেজি, 2 কেজি, কিলোগ্রাম, গ্রামে পরিমাপ করবো না, বা 1 লিটার, 2 লিটার মেমোরি এরকম ভাবে হবে না। তো মেমোরি মেজারমেন্টেরও একটা ইউনিট আছে, মেমোরিকেও মেজার করা যায়। তো এই মেমোরি মেজারমেন্টটা কিসের উপর ডিপেন্ড করে? ইউনিটটা ডিপেন্ড করে পুরোটা একটা মেমোরির কতটা পরিমাণ তার ধারণ ক্ষমতা, ঠিক আছে? তো ধরো সাপোজ মেমোরি মেজারমেন্টে তাহলে ইউনিট কি? মেমোরি মেজারমেন্টের ইউনিট হচ্ছে বাইট, বা মেমোরি পরিমাপের একক কি? বাইট, ঠিক আছে? BYTE, বাইট, ঠিক আছে? বলো, কেউ কিছু বলছো? না স্যার। না স্যার। তো হ্যাঁ, ঠিক আছে, মেমোরি মেজারমেন্টের ইউনিট হচ্ছে বাইট, ঠিক আছে? যেরকম ধরো আমরা বললাম, যেটা ধরো আলু, পেঁয়াজ, এগুলোকে মাপে কি হবে? ধরো 1 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, এইভাবে আমরা ওজন করি। এরকম মেমোরি পরিমাপের একক হচ্ছে কি? বাইট, ঠিক আছে? তো এবার ধরো যেমন ধরো 1000 গ্রাম মানে কি 1 কিলোগ্রাম, সেরকমই এখানে মেমোরিও পরিমাপের ক্ষেত্রে, মেজারমেন্টের ক্ষেত্রে এরকম ভাবে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে নিবল। নিবল কি? নিবল হচ্ছে, নিবলের আগে ধরো বিট আছে, ঠিক আছে? সব মেমোরি পরিমাপের সব থেকে ছোট ইউনিট হচ্ছে বিট, বিট। যেমন ধরো সাপোজ গ্রাম, মিলিগ্রাম, একদম ছোট ছোট হয়ে যায় পরে পরে, কিলোগ্রাম, গ্রাম, মিলিগ্রাম, এরকম। এরকম মেমোরি পরিমাপের, মেমোরি মেজারমেন্টের সব থেকে ছোট ইউনিট কি? বিট, ঠিক আছে? 4 বিট সমান 1 নিবল। নিবলটা কি? নিবল হচ্ছে একটা মেজারমেন্টের ইউনিট, ঠিক আছে? যেরকম বিট, বাইট, সেরকম নিবল হচ্ছে একটা ইউনিট, ঠিক আছে? 4 বিট মিলে একটা নিবল হয়, ঠিক আছে? তারপর হচ্ছে 8 বিট মিলে একটা বাইট হয়, মানে 8টা বিট মিলে একটা বাইট হয়। ঠিক আছে? তো তারপর 4 বিট সমান 1 নিবল, তারপর হচ্ছে কি 8 বিট সমান 1 বাইট। তারপর এবার দেখো 1024 বাইট সমান 1 কেবি, মানে কিলোবাইট। তোমরা এই কেবি, এমবি, জিবি এগুলো জানবে। তো 1024 বাইট সমান 1 কেবি, কেবি মানে কিলোবাইট। 1024 কেবি সমান 1 এমবি, এমবি মানে মেগাবাইট। 1024 এমবি সমান 1 জিবি, জিবি মানে গিগাবাইট। তারপর হচ্ছে 1024 জিবি সমান 1 টিবি, টিবি মানে টেরাবাইট। তারপরে টিবি, ওই নর্মালি আমরা টিবি পর্যন্ত ইউজ করি, ঠিক আছে? টেরাবাইট। টেরাবাইট। তারপর হচ্ছে তোমার স্যার জিবি। ওইখানে এমবি এমবি লেখা আছে, ওটা জিবি হবে। কোনটা বলো তো? ওই টেরাবাইটের আগে দেখুন, 1 টেরাবাইটের আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা, সরি, হাজার। কোনো কারণে মিস্টেক আছে, হ্যাঁ ওটা জিবি হবে, ঠিক বলেছো। ওটা কোনোভাবে হয়তো টাইপিং মিস্টেক হবে, ঠিক আছে? তো ওটা জিবি হবে, আমি ওটা এডিট করে দিচ্ছি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আম, তারপর দেখো
1 মিনিট ওয়েট করো তো। হ্যাঁ, তো মেমোরি মেজারমেন্টের সবথেকে ছোট ইউনিট তাহলে কি বললাম? বিট। তো 4 বিট সমান 1 নিবল, তারপরে 8 বিট সমান 1 বাইট। এবার 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। নরমালি আমরা টিবি টেরাবাইট পর্যন্ত ইউজ করি। তারপর এবার ইবি আছে, এক্সাবাইট, জেট্টাবাইট, পোট্টাবাইট এগুলো আছে, ঠিক আছে? তো এগুলো নরমালি আমরা ইউজ করি না, ঠিক আছে? তো এবার হচ্ছে এবার আমি একটা কথা বলি। ধরো তোমাদের এই যে মেমোরি, মেমোরির টাইপস হয়, ঠিক আছে? টাইপস অফ মেমোরি, মেমোরি নরমালি ২ প্রকার। প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? তো প্রাইমারি মেমোরি কি? প্রাইমারি মেমোরি হচ্ছে যে স্যার মেমোরিটাকে র্যাম। আমরা না র‍্যাম, র‍্যাম অবশ্যই বলছি না। যে মেমোরিটাকে আমরা নরমালি কম্পিউটার ডিরেক্টলি হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি, সেগুলোকে আমরা বলি প্রাইমারি মেমোরি, ঠিক আছে? আর সেকেন্ডারি মেমোরি কোনগুলো? সেকেন্ডারি মেমোরি হচ্ছে যেগুলো আমরা নরমালি মানে ডিরেক্টলি কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারি না, ভায়া প্রাইমারি মেমোরির থ্রু হচ্ছে অ্যাক্সেস করি, সেগুলোকে আমরা কি বলবো? সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? যেমন ধরো প্রাইমারি মেমোরি এক্সাম্পল কি র‍্যাম, রম এগুলোকে আমরা কি ডিরেক্টলি কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? তো এগুলোকে তাই আমরা কি বলবো? প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি। এগুলোকে নরমালি আমরা মেইন মেমোরি হিসেবেই মানে জানবো, ঠিক আছে? প্রাইমারি মেমোরি যেগুলো সেগুলো হচ্ছে কম্পিউটারের মেইন মেমোরি। র‍্যাম, রম এগুলো হচ্ছে মেইন মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি কোনগুলো? সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক, এসএসডি, হার্ড ডিস্ক, তারপর তোমার পেন ড্রাইভ। পেন ড্রাইভ, এগুলো হচ্ছে সিডি, ডিভিডি এগুলো হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? তো সেকেন্ডারি মেমোরি কোনগুলো? যেগুলোকে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি না। থ্রু প্রাইমারি মেমোরি দিয়ে আমাদেরকে অ্যাক্সেস করতে হয়। এগুলোকে আমরা বলব সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? তো এবার প্রাইমারি মেমোরি তাহলে এক্সাম্পল কি? র‍্যাম, রম এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি কোনগুলো? সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? তো আমরা যে এসডি কার্ড ইউজ করি এগুলো সবই সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি এগুলো হচ্ছে কি মেমোরি ক্লাসিফিকেশন বা মেমোরির ভাগ। এছাড়াও একটা মেমোরি হয় ক্যাচে মেমোরি, ঠিক আছে? ক্যাচে মেমোরি কি? দেখো নরমালি আমরা মেমোরিকে ভালো খারাপ বলবো। তার ধরো সাপোজ আমরা একটা আলুকে ভালো বলবো, কোনো আলুকে খারাপ বলবো। কারণ কি? তার মধ্যে হয়তো কোনো দাগ আছে অথবা কোনো আলুটা খারাপ বলবো কি তার মধ্যে কোনো খারাপ গুণাগুণ আছে বলেই তাই খারাপ বলবো। তো মেমোরিকে আমরা কোন মেমোরিটাকে ভালো বলবো আর কোন মেমোরিটাকে ভালো নয় বলবো এটা কিসের উপর ডিপেন্ড করে? সব মেমোরি ধরো সাপোজ আমার কাছেও একটা ধরো 10 জিবি মেমোরি আছে কি ধরো আমার কাছে একটা 16 জিবি পেন ড্রাইভ আছে, তোমাদের কাছেও একটা 16 জিবি পেন ড্রাইভ আছে। তো দুজনের মধ্যে কোন পেন ড্রাইভটা ভালো? এটা আমি কিভাবে বলব যে এই পেন ড্রাইভটা ভালো, ওই পেন ড্রাইভটা খারাপ? দুজনেই ধরো মানে দুজনেরই স্টোরেজ ক্ষমতা 16 জিবি। তুমিও চাইলে ওখানে 16 জিবি কোনো কিছু রাখতে পারবে। আমিও চাইলে আমার পেন ড্রাইভে 16 জিবি কিছু রাখতে পারবো। তো এই দুটো জিনিস যে দুটো পেন ড্রাইভ, এই দুটো পেন ড্রাইভের মধ্যে কোনটাকে ভালো বলবো? এটা ডিপেন্ড করে কার উপর বলো তো? মেমোরির ভালো খারাপ এগুলো পুরোটাই ডিপেন্ড করে মেমোরির মানে ডেটা ট্রান্সফার স্পিডের উপর। ডেটা ট্রান্সফার স্পিড মানে কি? ধরো একটা মেমোরিতে আমি 1 জিবি একটা মুভি ভরবো। ঠিক আছে? সাপোজ একটা 1 জিবি মুভি ভরবো ল্যাপটপ থেকে। তো ল্যাপটপ থেকে যখন মেমোরিটাতে 1 জিবি মুভি ভরছি, তার ডেটা ট্রান্সফার স্পিড যত হবে ধরো তার পার সেকেন্ডে সে ১০০ এমবি ডেটা ট্রান্সফার করতে পারে। সাপোজ পার সেকেন্ডে যদি ১০০ এমবি ডেটা ট্রান্সফার করতে পারে, তাহলে আমার 1 জিবিটা ট্রান্সফার করতে কত? 1024 এমবি মানে কি? ১০ সেকেন্ডও একটু বেশি লাগবে। ঠিক আছে? ধরো ওটা তোমার কাছে আছে। আর আমার কাছে ধরো এমন একটা মেমোরি আছে যে পার সেকেন্ড ১ এমবি ডেটা ট্রান্সফার করতে পারে। মানে ১ এমবি ডেটা নিতে পারে বা দিতে পারে। তাহলে আমার কি 1024 সেকেন্ড মানে ওয়েট করতে হবে। তাহলে আমাকে দেরি করে তারপর আমার কাছে অনেক টাইম লাগছে আমার কাছে মেমোরিতে ওই ডেটাটা ট্রান্সফার হতে বা ওই ভিডিওটা ট্রান্সফার হতে। কিন্তু তোমারটাতে কি মাত্র ১০ সেকেন্ড ১১ সেকেন্ডে হয়ে যাচ্ছে। তো তাহলে মেমোরি ভালো খারাপ এগুলো পুরোটাই ডিপেন্ড করে কিসের উপর? মেমোরির ডেটা ট্রান্সফার স্পিডের উপর। মানে একটা মেমোরি পার সেকেন্ডে যতটা ডেটা ট্রান্সফার করতে পারবে, সেই যত বেশি ডেটা ট্রান্সফার করতে পারবে সেই মেমোরিটা বলবো, ঠিক আছে? বুঝতে পারলে? তো এখন আবার কে জয়েন করছে? আচ্ছা। তো এটা হচ্ছে ডেটা ট্রান্সফার স্পিডের উপর ডিপেন্ড করে। তো নরমালি প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি আরেকটা ক্লাসে কি স্যার। যেকোনো হ্যাঁ, 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 বলো। হ্যালো। বলছি। শুনতে পাচ্ছ আমার কথা? ক্যাশে মেমোরিটা কি? ক্যাশে মেমোরি হচ্ছে কি হাই স্পিড মেমোরি সবথেকে ধরো এই যে
প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি যা সব বললাম, এদের থেকেও হাই স্পিড মেমোরি, সবথেকে বেশি স্পিড মানে খুব কুইক ডেটা ট্রান্সফার করতে পারে কে? ক্যাচে মেমোরি, ঠিক আছে? তো এই ক্যাচে মেমোরিটা নরমালি কোথায় ইউজ করা হয়? কোনো প্রসেসরে, কম্পিউটার বা মোবাইলের প্রসেসরে, ঠিক আছে? এসব জায়গায় ইউজ করা হয়। তো ক্যাচে মেমোরি একটা ভালো এক্সাম্পল তোমরা বুঝতে পারবে। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। ক্যাচে হ্যাঁ মেমোরি স্যার শুনতে পাচ্ছি। ভালো এক্সাম্পল তোমরা বুঝতে পারবে। সাপোজ ধরো যখন আমরা YouTube দেখছি, ঠিক আছে? ধরো YouTube এ আমরা কোনো ভিডিও সার্চ করে ভিডিওটা দেখছি, ঠিক আছে? দেখবে ভিডিওটা আমার ইন্টারনেটে যেমন স্পিড হবে, ভিডিওটা দেখবে প্রসেসিং হয়ে, হয়ে এগিয়ে যাচ্ছে। মানে হোয়াইট হয়ে, হয়ে এগিয়ে যাচ্ছে। দেখবে যতটা হোয়াইট হয়ে এগিয়ে যাচ্ছে, আমি যদি তারপরে ইন্টারনেটটা অফও করে দিই, দেখবে ভিডিওটা অতটা অংশ আমি দেখতে পাবো, ঠিক আছে? আর ধরো আমি সাপোজ ধরো আমি ২ মিনিট ভিডিওটা ২ মিনিট দেখেছি। কিন্তু টোটাল ভিডিওটা হলো ১০ মিনিট, ঠিক আছে? কিন্তু আমি ২ মিনিটে আছি, এখন ২ মিনিট দেখে, দেখে যাচ্ছি, ২ মিনিটে আছি। কিন্তু ভিডিওটা আমার ৫ মিনিট প্রসেসিং হয়ে যাচ্ছে। মানে ৫ মিনিট পর্যন্ত হোয়াইট হয়ে আছে। হোয়াইট একটা ধরো হোয়াইট একটা দেখবে একটা রেখা থাকে, হোয়াইট হয়ে আছে, ঠিক আছে? তো তার মানে কি আমি ৫ মিনিট পর্যন্ত আমার যদি ইন্টারনেট বন্ধও করে দিই, তাও আমি ৫ মিনিট পর্যন্ত দেখতে পাবো, ঠিক আছে? এবার নরমালি তোমাদের মনে কোনদিন এই কোয়েশ্চেনটা জেগেছে যে ধরো ওই যে ৫ মিনিট পর্যন্ত ভিডিওটা যে প্রসেসিং হয়ে থাকলো, ঠিক আছে? ওই ভিডিওটা কোথায় সেভ হচ্ছে? কোথাও না কোথাও তো আছে ভিডিওটা। নাহলে আমি কেন দেখতে যাবো? ক্যাচের নিচে। আমি যদি আমি যদি ইন্টারনেটের কানেকশনটাও খুলেও দিই কম্পিউটার থেকে, ঠিক আছে? তাও আমি ওই ৫ মিনিটটা দেখতে পাবো, ঠিক আছে? কারণ কি? ওই ৫ মিনিটটা কোথাও না কোথাও সেভ হচ্ছে। নিশ্চয়ই আমার হার্ড ডিস্কেও সেভ হচ্ছে না, মোবাইলের ফোন মেমোরিতেও মোবাইলে দেখলে আমার ফোন মেমোরিতেও সেভ হচ্ছে না। বা ধরো আমি এক্সটার্নাল ধরো মেমোরি কার্ড লাগিয়ে রেখেছি, সেটাতেও সেভ হচ্ছে না। তাহলে ওই যে ডেটা প্রসেসিং হয়ে এগিয়ে গেছে ইন্টারনেট সময় থাকাকালীন, সেই ভিডিওটা কোথায় সেভ হচ্ছে? সেটা কোথায় সেভ হয়? সেটা হচ্ছে ক্যাচে মেমোরিতে সেভ হয়। টেম্পোরারিলি ক্যাচে মেমোরিতে সেভ হয়। তো ক্যাচে মেমোরির স্পিড সবথেকে বেশি। তো নরমালি তোমরা দেখবে যদি একটা কম্পিউটার বা একটা উম মোবাইলে ধরো ক্যাচে মেমোরি স্পিডের উপর ডিপেন্ড করে মোবাইলের ডেটা ট্রান্সফার স্পিড, বা ধরো এই মোবাইলের ডেটা ট্রান্সফার স্পিড, এগুলো হচ্ছে কি ক্যাচে মেমোরির উপর ডিপেন্ড করে। তো আমি কি বললাম তাহলে? মেমোরি ভালো খারাপ এগুলো কিসের উপর ডিপেন্ড করে? মেমোরির ডেটা ট্রান্সফার স্পিডের উপর। মানে পার সেকেন্ডে যত বেশি ডেটা স্যার ট্রান্সফার করতে পারবে সেই মেমোরিটা। হ্যাঁ বলো, আরে বলো। বলছি স্যার ওই ক্যাচি মেমোরির ইউনিট কত? মানে ইউনিট কত মানে বুঝলাম না। যেকোনো মানে ওই মেমোরি মেজারমেন্ট হচ্ছে বাইট। ও যেকোনো মেমোরি সে ক্যাচ ও আচ্ছা আচ্ছা ও কি আচ্ছা। প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, যাই হোক। যেকোনো মেমোরি ধরো সাপোজ আলু মেজারের ইউনিট কি? ধরো আলু আমরা কিভাবে মাপ করি? ১ কেজি, ২ কেজি। নিশ্চয়ই সেটা চন্দ্রমুখী আলুর জন্য আলাদা হবে না, জ্যোতি আলুর জন্য আলাদা হবে না। বুঝতে পারলে? সেরকমই যেকোনো মেমোরি, সব মেমোরি মেজারমেন্টের ইউনিট হচ্ছে বাইট। আর যেরকম ভাবে এই যে বললাম 4 বিট সমান 1 নিবল, বা এই 8 বিট সমান 1 বাইট, তারপর হাই স্পিড বাইট সমান 1 কেবি, এমবি, জিবি, টিবি যা আছে, ঠিক আছে? তো এরকম ভাবে প্রত্যেকটা মেমোরি মেজারমেন্টের ইউনিটই একই, ঠিক আছে? তো এবার মেমোরি ক্লাসিফিকেশন কি? প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি ২ প্রকার। প্রাইমারি মেমোরিটা কি বললাম? ওটা মেইন মেমোরি হিসেবে ইউজ করা হয়। আমরা ডিরেক্টলি কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারবো প্রাইমারি মেমোরিকে। র‍্যাম, রম এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি কোনগুলো? যেগুলোতে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। যেমন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, এগুলোকে আমরা কি প্রাইমারি মেমোরির থ্রু অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? এছাড়াও একটা মেমোরি হয় ক্যাচে মেমোরি, যেটার স্পিড সবথেকে বেশি আর যেটার রেট সবথেকে বেশি। মানে দামও সবথেকে হাই রেট, ঠিক আছে? যার জন্য খুব কম ইউজ করা হয়, ঠিক আছে? বুঝতে পারলে? এই হচ্ছে ক্যাচে মেমোরি। এবার এরপরে আছে ডিফারেন্স বিটুইন র‍্যাম, রম। ঠিক আছে? র‍্যাম, রম এর ডিফারেন্সটা আমি একটু বলে দিচ্ছি। র‍্যামের পুরো নাম হচ্ছে কি র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম হচ্ছে রিড অনলি মেমোরি। এবার র‍্যাম, রম এরও ভাগ হয়। র‍্যাম হচ্ছে তোমার ইপিরম, ডবল ইপিরম, পিরম এরকম হয়। আর রম হচ্ছে সরি এসরাম, ডিরাম। র‍্যামে হচ্ছে এসরাম, ডিরাম। আর রম হচ্ছে ইপিরম, ডবল ইপিরম, পিরম এগুলো হয়। এসরাম এর পুরো নাম হচ্ছে স্ট্যাটিক। র‍্যামের পুরো নাম তো তোমরা জানো হয়তো, র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এসরাম এর পুরো নাম স্ট্যাটিক র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ডিরাম হচ্ছে ডায়নামিক র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সেরকম ইপিরম, পিরম হচ্ছে প্রোগ্রামেবল রিড অন রমের পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। পিরম প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপিরম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর ডবল ইপিরম হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এগুলো আমি দিয়ে দেবো তোমাদের মানে পিডিএফ করে। তো ওটা জাস্ট র‍্যাম রমের ডিফারেন্স আর হচ্ছে র‍্যাম রমের ভাগগুলো কি, কি র‍্যাম হয়, কি, কি রম হয় এক্সাম্পল গুলো। তো এই হচ্ছে মেমোরি। মেমোরি তাহলে কি বললাম? মেমোরি হচ্ছে একটা কি স্টোরেজ ডিভাইস দ্যাট স্টোর ডেটা অর ইনফরমেশন টেম্পোরারিলি অর পার্মানেন্টলি। ঠিক আছে? বুঝতে পারলে?
তো কে বুঝতে পারোনি বলো? হোয়াট ইজ হ্যাঁ। মেমোরি বা মেমোরি কি কে বুঝতে পারোনি বলো? না স্যার, বলো। ঠিক আছে। ঠিক ঠিক আছে আছে স্যার। স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছি। কেউ বুঝতে পারোনি তো বলো। বুঝলে? আচ্ছা, ওটা আমি ভুল করে কি ছিল ওটা? এমবি হয়েছিল না? ওটা বেশ জিবি করতে। আচ্ছা, এই দুটো পিডিএফ তোমাদের গ্রুপে, এটা আমি পিডিএফটা গ্রুপে তোমাদের শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই মেমোরি নিয়ে আর কারো কিছু কোশ্চেন? ওইটাও দিয়ে দিন না, ওই ইয়ের নাম্বার সিস্টেমের বেসিকটা। নাম্বার সিস্টেমের বেসিকটা, আচ্ছা। আর নাম্বার সিস্টেম তোমাদের মানে যারা হচ্ছে ধরো সিভিল আর ইলেকট্রিক্যাল, হ্যাঁ সিভিল ইলেকট্রিক্যাল নাম্বার সিস্টেম কত দূর হয়েছে? আমাদের হয়েছে এই ইয়ে থেকে ডেসিমাল থেকে 4টে ইয়েতে কনভার্সন। তিনটে, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে এক্সট্রা ডেসিমাল, আচ্ছা। আর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। সরি, সিপিসি, সিএসটি আর মেকানিক্যাল তোমাদের কত দূর হয়েছে নাম্বার সিস্টেম? স্যার আমাদের তো স্যার বেশি দূর হয়নি। নাম্বার সিস্টেমে কি কি হয়েছিল তোমাদের? স্যার নাম্বার সিস্টেমের ওই যে 4টা ভাগ আর ওই ইয়েটা পড়ানো আমাদের হয়েছিল শুধু। ডেসিমেল থেকে ডেসিমেল টু বাইনারি ডেসিমেল টু বাইনারি স্যার, ডেসিমেল টু বাইনারি। আচ্ছা আচ্ছা, ডেসিমাল টু বাইনারিটা শুরু করেছিলাম, আচ্ছা। তোমাদের এমনি বাইনারি অ্যাডিশন মানে বাইনারি যোগ ফোগ গুলো করেছিলাম? হ্যাঁ স্যার বাইনারি যোগটা করেছি। বাইনারি, আচ্ছা। আর হচ্ছে কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টস দুটো হ্যাঁ স্যার, ডিপার্টমেন্টে করেছি। ছিল স্যার ওগুলো। মানে ফার্স্ট কমপ্লিমেন্ট, সেকেন্ড কমপ্লিমেন্ট, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করেছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ ওগুলো হয়ে গেছিল স্যার। মানে এগুলো তোমাদের মেকানিক্যাল, সিএসটি, ইটিসি তোমাদেরও হয়েছে। সিভিল ইলেকট্রিক্যাল হয়েছে জানি, মেকানিক্যাল তোমাদের হয়েছে, মেকানিক্যাল, সিএসটি, ইটিসি। হ্যাঁ স্যার, ওই কমপ্লিমেন্টস গুলো হয়েছিল। কমপ্লিমেন্টস গুলো হয়েছিল, আচ্ছা। ঠিক আছে, তো আর হচ্ছে তোমাদের করেছিলাম। এখন করাতে গেলে তোমাদেরকে আবার ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমালটা আগে করতে হবে, নাহলে বুঝতে পারবে না হয়তো। ওগুলো স্যার শর্টে একবার বলে নতুন কিছু করার না, ঠিক আছে? ওগুলো ওদেরকে একবার শর্টে বলে দিন। শর্টে বললে ওরা বুঝতে পারবে না, ওরা পরে এগুলো বুঝতে পারবে না, ঠিক আছে। এক্সট্রা ক্লাস নিতে হবে ওদের, এক্সট্রা ক্লাস ওদের অথবা তোমাদের নিতেই হবে, নাহলে হবে না। তোমাদের ইন্টারনাল কবে দিয়েছে রুটিন? মানে রুটিন মানে ওই বোর্ড থেকে যে নোটিশটা দিয়েছে? নভেম্বরের 1 তারিখ ফার্স্ট ইন্টারনাল। নম্বরে 1 থেকে 10, তাই তো? হ্যাঁ, 1 হ্যাঁ। থেকে 13 ছিল তো স্যার। আচ্ছা 13 দিয়েছে। 1 থেকে 13। ওই 1 থেকে 13 হয়ে যায়। কলেজ রুটিন করবে, সে 1 তারিখও করতে পারে বা 10 তারিখ দিয়েও করতে পারে, যে কোনো একটা ডেটে হবে, ঠিক আছে? 1 থেকে 13-র মধ্যে হবে মোটামুটি। আজকে কত তারিখ? আজকে 26 তারিখ। ঠিক আছে, তো তোমাদের ইন্টারনালের আগে মোটামুটি নাম্বার সিস্টেমটা শেষ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার। আপনি নিন ঠিক না আছে, স্যার তো এক্সট্রা ক্লাস যদি আপনি নিতে চান, বৃহস্পতি শুক্র বন্ধ থাকে, সেই সময় নিতে চান নিতে পারেন। তো- তো থাকার দিন হয়তো সবার অনেক কোনো প্ল্যান ফ্যান থাকে, ওগুলো ছাড়ো। তো না, নর্মালি না, দিন না, আমাদের ওরম নেয়, আমাদের স্যার আর্টস স্যাররা এরকম নেয়, কোনো অসুবিধা কিছু নেই। তোমাদের অন্য দিনগুলোতে তো একটা করেই ক্লাস থাকে সকালে। থাকে সে, হ্যাঁ সেও করতে পারেন একই ব্যাপার। আমাদের সোমবার স্যার শুধু শনিবার আর ইলেকট্রিক্যাল আর সোমবার স্যার, শনিবার আর স্যার সোমবার দুটো করে আমাদের ক্লাস থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আমাদের আছে। হচ্ছে সোমবার আর মঙ্গলবার দুটো ক্লাস থাকে। হ্যাঁ, আপনি সিভিল ইলেকট্রিক্যাল বললাম। আচ্ছা আচ্ছা। আর গ্রুপ বি তোমাদের, গ্রুপ বি না এ কোনটা আমি জানি না, কোনটা গ্রুপ এ আর কোনটা বি। তো মেকানিক্যাল, স্যার সিএসটি, আমাদের স্যার মেকানিক্যালের স্যার 2 দিন শনিবার আর সোমবার দুটো করে ক্লাস। শনিবার সোমবার থাকে, আচ্ছা ঠিক আছে।
আর সিভিল ইলেকট্রিক্যাল তোমাদের ডবল ক্লাস কি থাকে? সোম মঙ্গল। সোম মঙ্গল। আর মেকানিক্যাল হচ্ছে শনিবার আর কি বললে? সোমবার। সোমবার। শনি আর সোমবার, ঠিক আছে। মানে রবি আর বুধ পাচ্ছেন আপনি আর কি। হুম। রবি না মানে ওদের এই একটা ক্লাস দুদিন। তারপরে একটা নিতে পারবো, নাহলে একসাথে নিতে পারবো না তো। হ্যাঁ ঠিক আছে দেখুন। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আমি মেমোরিটা করে দিয়েছি। নেক্সট দিন হচ্ছে মানে মোটামুটি তোমাদের ইউনিট 1 ইউনিট 2 এই দুটো থেকে হচ্ছে তোমাদের ফার্স্ট ইন্টারনালটা হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা আপনি কিন্তু স্যার মনে করে ওই নাম্বার সিস্টেমের নোটটাও দিয়ে দিন। আমার মানে ওটাও তো আপনি তো টুকটাক থিওরি কিছু লাগবে না স্যার, ওই জন্য বলছি। থাকবে তোমাদের স্যার theory। আমাদের ফার্স্ট ইন্টারনালটা কবে হবে স্যার? ওই তো 1 থেকে 13 এর মধ্যে। এবার কলেজ ডিসাইড করবে, কলেজ রুট করে তোমার দেবে। দেরি আছে এখন, যদিও বুকিং করেনি, দুদিন দিয়ে দেবে, তোমার পেয়ে যাবে, ঠিক আছে? 1 থেকে 13 এর মধ্যে হবে। কাউন্সিল যেহেতু বলেছে 1 থেকে 13, তো 1 থেকে 13 এর মধ্যেই হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে 1, 2, 3 ও হতে পারে, আবার 11, 12, 13 ও হতে পারে, আবার মাঝের দিক থেকে যখন খুশি, ঠিক আছে? এই নভেম্বরে স্যার, নভেম্বর নভেম্বরে? নভেম্বর না ডিসেম্বর? না না ডিসেম্বরে। ও ডিসেম্বরে, আচ্ছা আচ্ছা। নভেম্বরে না ডিসেম্বর কোনটা? নভেম্বরে নভেম্বরে, নভেম্বরে। ডিসেম্বর কে বলেছে? হ্যাঁ নভেম্বর, বাবারি। স্যার আর 5-6 দিন পর। নভেম্বরে ফার্স্ট ইন্টারনাল, ডিসেম্বরে সেকেন্ড ইন্টারনাল, ঠিক আছে? জানুয়ারি জানুয়ারি সেমিস্টার। জানুয়ারিতে কারণ তোমরা সেকেন্ড ইয়ারে না উঠলে, যারা অ্যাডমিশন হয়ে বসে আছে ভোকলেট, তারা তো ক্লাস করতে পারছে না। তো তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে তোমাদের সাথে ক্লাস হবে তাদের। হ্যাঁ। আর স্যার আপনি যে এক্সট্রা ক্লাসগুলো নেবেন একটু 12টার পরে নিন না, নিলে তো ভালো হয়। ওই সময় সব ফাঁকা থাকে। আচ্ছা ঠিক আছে, দেখছি, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে। আর মেমোরি নিয়ে কারো কোনো অসুবিধা, বুঝতে পারো না এরকম কেউ আছো? মেমোরি, সিভিল, না স্যার ঠিক আছে স্যার। সরি সিভিল বলছি, মেকানিক্যাল, সিএসসি, ইটিসি, তোমাদের কারো কোনো সমস্যা বলো? না স্যার ঠিক হ্যাঁ আছে স্যার, স্যার, কোনো সমস্যা নেই। অসুবিধা নেই। ঠিক আছে। আর দুটো প্রবীরদা তোমরা এক্সট্রা যেরকম ক্লাস? প্রবীরদা হ্যাঁ বলুন। বলছি এক্সট্রা ক্লাস স্যারের ওই 12টার পর যেটা হবে বলছো? না স্যার যে এক্সট্রা ক্লাস নেবে বলছে, আমি সেটাই বলছি যে ওনার 12টার সময় তো আমাদের ক্লাস থাকে না, ওই সময় তাহলে তুই বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেদিনই নিক সেই দিন 12টার পরে হলে ওই সময়টা ফ্রি থাকা হয়। আমাদের তো ক্লাস থাকে, ওই জন্য হ্যাঁ হ্যাঁ বললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক অন্যান্য আছে। ক্লাসগুলো থাকে অবশ্য। ঠিক আছে, হুম। ঠিক আছে। তো আমি সেটা দেখে মানে অন্যান্য ক্লাস যেগুলো থাকে স্যারের সাথে কথা বলেই নেবো, ঠিক আছে? বা মমিতার সাথে কথা বলেই নেবো, ঠিক আছে? অসুবিধা নেই। ঠিক আছে, আজকে লেফট করছি। তোমরা যেরকম অ্যাটেন্ডেন্সটা দেওয়া গ্রুপে সেরকম দিয়ে দেবে, ঠিক আছে? ওকে ঠিক স্যার। আছে স্যার।